হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি বাসায় মোমো তৈরি করেছি। মোমোটা খেতে দারুণ হয়েছে। চলুন দেখে আসি কীভাবে করলাম। প্রথমে একটু ময়দাতে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে ময়দাটাকে মেখে নিলাম। তারপর উপর থেকে একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ময়দার ডোটাকে খুব সুন্দর করে নিলাম। ময়দার ডোটা করা হয়ে গেলে এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এখানে মুরগি নিয়েছি, মুরগির বুকের মাংস নিলে সব থেকে ভালো হয়। তারপর এটাকে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। এরপর উপকরণগুলোকে সবগুলোকে একসাথে করে নিলাম। দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু রসুন আগে থেকেই ভেজে নিয়েছিলাম, ভেজে রাখা রসুন তাতে দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার আসে, ঘ্রাণ আসে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে সবগুলো উপকরণ দিলাম। সবশেষে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, কিছু পরিমাণ রসুন গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে গেলে তা উপর থেকে ঢেলে মুরগির কিমাতে দিয়ে দিলাম। তারপর মুরগির কিমাটা খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মেখে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। মিশানো শেষ হয়ে গেলে আমি একটি ডো তৈরি করেছিলাম, ওই ডো থেকে ছোট একটি রুটি করে নিয়েছি। তারপরে এটাকে নিজের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন বা এভাবে শাড়ির কুচির মতো করে কুচিয়ে এরকম করে একটা মোমোর আকার তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। তারপরে একটা স্টিনারে বসিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নিয়েছি। মোমো খাওয়ার জন্য সস তৈরি করে নিলাম। তাতে দোকান থেকে কয়েকটা টমেটো সসের পাতা কিনে সেগুলোকে বের করে নিলাম। তেঁতুল নিলাম, হাত দিয়ে ভালোভাবে ডলে তেঁতুল থেকে কাঠ বের করে নিলাম। কাঠগুলো টমেটো সসের সাথে একসাথে মিশিয়ে নিলাম। তারপর কিছুটা শুকনো মরিচ হাত দিয়ে ভালোভাবে ডলে খুব সুন্দর করে মিহি করে এগুলোকে একসাথে মিশিয়ে নিলাম। ভালো ফ্লেভার আসার জন্য আমি এক টুকরো লেবুর রস তাতে অ্যাড করলাম। দিয়েছি পরিমাণ মতো চিনি আপনারা যতটুকু খাবেন ঠিক ততটা পরিমাণেই দিবেন। অনেকে আবার মিষ্টি পছন্দ করেন না, তা স্কিপ করতে পারেন। দিয়েছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, রসুন কুচি তেলে ভেজে উপর থেকে তা ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সসটা তৈরি করে নিলাম। আমি নিজের মতো করে সসটা বানাই, মানে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট খাইতে। যদি একবার ট্রাই করেন বুঝতে